গাড়িদহ বাজার ও সংলগ্ন স্কুলপাড়া এলাকায় সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত, কিন্তু এই শান্ত এলাকাটি এখন রূপ নিয়েছে মাদক জুয়া আর চাঁদাবাজির স্বর্গরাজ্যে। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ হচ্ছে একটি নির্দিষ্ট কম্পিউটার দোকান থেকে। অনুসন্ধানে জানা গেছে, গাড়িদহ বাজারের ব্যবসায়ী আসলামের কম্পিউটার দোকানটি মূলত এই অপরাধ সিন্ডিকেটের কন্ট্রোল রুম বা প্রধান কার্যালয়। উপর দিয়ে কম্পিউটারের ব্যবসা চালানো হলেও ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় সূত্রে জানা যায়, এই পুরো অপরাধ চক্রের মূল হোতা হিসেবে কাজ করছে ফারুক নামের এক ব্যক্তি। তার সরাসরি দিক নির্দেশনায় পুরো এলাকায় মাদক কেনাবেচা ও জুয়ার আসর বসে। আর এই সিন্ডিকেটে ফারুকের ডান হাত এবং প্রধান সহযোগী হিসেবে কাজ করছে আরিফ। ফারুকের হয়ে মাঠ পর্যায়ের সব অপকর্ম ও টাকার লেনদেন দেখভাল করে এই আরিফ। গাড়িদহ স্কুলপাড়া ও বাজার এলাকায় অভিনব কায়দায় মাদক সরবরাহ করা হচ্ছে। আসলামের কম্পিউটার দোকানে বসেই মাদক কারবারিদের সাথে যোগাযোগ ও লেনদেন সম্পন্ন করা হয়। তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই চক্রের অনলাইন জুয়ার নেটওয়ার্ক। কম্পিউটারের দোকানের আড়ালে ডিজিটাল মাধ্যমে অবৈধ জুয়ার সাইট পরিচালনা ও টাকা রিচার্জের কাজ করা হয়। স্থানীয় ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে ফারুক ও তার সহযোগী আরিফের বিরুদ্ধে। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেয়া বা মারধরের হুমকি দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক গাড়িদহ স্কুল পাড়ার একাধিক বাসিন্দা জানান, স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এই পথ দিয়ে যাতায়াত করে। আসলামের দোকানে সারাদিনে বখাটেদের আনাগোনা থাকে। ফারুক আর আরিফের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে শেরপুর থানা পুলিশ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। দ্রুত এই কম্পিউটার দোকান সিন্ডিকেট গুড়িয়ে দিয়ে ফারুক, আরিফ ও আসলামকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।